আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই তো চলে এসেছি আজকের সেলাই নিয়ে। তো এই যে গাউনটা আমি সেলাই শুরু করে দিয়েছি। তা প্রথমে গলাটার এই যে পাশটা সেলাই করে নিয়ে গলাটার সঙ্গে এই যে সেলাইটা দিয়ে এই যে কাপড়টা সাইড থেকে একটু করে কেটে দিচ্ছি, সুতা বাদ দিয়ে, যেন সুতা না কাটে। এটা কেটে দিলে কাপড়টা উল্টালে গলাটার শেপটা সুন্দর হয়। তো এইভাবে আমি দুটো গলাই সেলাই করে নেব, নিয়ে যে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তারপরে একটু কেটে নিয়ে চাপ সেলাই দিয়ে দেওয়ার পরে আমি এই যে আরেকটি গলাও সেলাই করে নিয়েছি। এই যে এটাও একটু কেটে দেবো, সামান্য একটু একটু করে কেটে দিতে হবে, বেশি কাটলে আবার সুতা কেটে গেলে খুলে যাবে। এটাও চাপ সেলাই দিয়ে দেবো। এবার পুটটা সেলাই দিয়ে দেবো। এই যে তা পুটটা সেলাই দেওয়ার জন্য যে কাঁধের কাছে সুতা বেরোয় থাকলে কাপড়টার সেলাই খুলে যাবে, এই জন্য আমি প্রথমে লক করে দেবো, সোজা দিকটা প্রথমে সেলাই দিয়ে নেবো। এই যে সামান্য একটু 1 সুত পরিমাণ কাপড় বাড়িয়ে রেখে সেলাই করে নেব। এভাবে দুটো কাঁধে আমি সেলাই করে নেব। এই যে 1 সুত পরিমাণ সুতা রেখে কাপড় রেখে আমি সেলাই করে নিচ্ছি। তো এইভাবে আমি এই যে আরেকটি পুটো কাঁধ এভাবে সেলাই করে নেব। দুটো কাঁধে যে সোজা দিকে রেখে ভিতরে উল্টা দিকটা রেখে সেলাই দিয়ে দিচ্ছি। সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমি সোজা করে নেব। এই যে সোজা করে নিলাম। এটা হলো উল্টা দিক। উল্টা দিকে এই যে আমি এখন কোণাতে একদম, এটা তো 1 সুত পরিমাণ চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাই দিয়ে দিচ্ছি, চেপে ধরে সুন্দর করে টেনে ধরে। এখন 1/2 ইঞ্চি পরিমাণ পুট সেলাই দিয়ে দেবো। এই যে পরের দ্বিতীয় পুটটাও এখানে সেলাই দিয়ে নিচ্ছে। এই যে এটা দিলে হয় কি, লক হয়ে গেল, বাইরে আর লক করতে যাওয়া হয় না, নিজেরা এইভাবে বাড়িতে লক করা যায়, সুতা বেরোয় না, কাপড়টাও ফাঁসে না। এখন এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বা সিকি পরিমাণ সেলাই দিলেই হবে পুটটা, যাতে করে উল্টা দিকে সেলাইটা ভিতর থেকে সোজা দিকে না বেরিয়ে যায়। এভাবে আমি সেলাই করে দিলাম। এখন আমি বেল্টটা সেলাই করে নিচ্ছি। বেল্টের এই যে কোনাটা কেটে নিয়েছি কোনাকুনি করে করে এভাবে কোনার থেকে সেলাই করে মাঝখানে একটু ফাঁকা রাখবো। ফাঁকা রেখে এটাকে সোজা করে উল্টিয়ে দেব। তো এইভাবে আমি পুরোটা সেলাই দিয়ে দেবো। এই যে সোজা করে নিয়েছি দেখুন, আর এই যে মাঝখানে এখানে এই যে ফাঁকা রেখে এই যে সোজা করে নিয়ে তারপরে সেলাই দিয়ে দিয়েছি। এখন আমি হাতাটা লাগিয়ে নেব। তা হাতাতে কুচি থাকবে। তা প্রথম থেকে 2 হাতার মুখ একসঙ্গে করে সোজা দিকে ভিতরে রেখে উল্টা দিকটা বাইরে রেখে এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই দিতে হবে। আর এই যে চিহ্ন দিয়েছি আর পুটের যে সেলাইয়ের যে চিহ্নটা আছে, ওই চিহ্ন বরাবর এই যে মাঝখানে রেখে এই কুচিগুলোকে সাইড থেকে টেনে টেনে দিয়ে দিতে হবে। এরকম করে যেভাবে আমি দিচ্ছি এভাবে কুচিগুলো দিয়ে কাপড়টা কভার করে নিতে হবে। এই যে এখন সেলাইটা দিয়ে দেবো। এই পার্শ্বেরও যে কাপড়টুকু আছে সেটাও কুচির ভিতরে দিয়ে হাতার মাপ রেখে সেলাইটা দিয়ে দিতে হবে। সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি কুচি লাগিয়ে নেব কোমরের। তা এটাও সোজা দিকটা ভিতরে রেখে উল্টা দিকটা বাইরে রেখে এই যে কুচির কাপড়গুলো আমি কুচিগুলো দিয়ে নেব। তা কুচিগুলো একটু মোটা মোটা করে দেবো, 1 আঙ্গুল যাতে ভিতরে ঢুকে যায় সেরকম করে করে এই যে 1 আঙ্গুল ঢুকায় ঢুকায় আমি কুচিটা দিয়ে দেব। এই যে 1 আঙ্গুল ঢুকিয়ে ঢুকিয়ে কুচিটা একটু চওড়া কুচি হবে, ঘন হবে কিন্তু একটু চওড়া, 1 আঙ্গুল পরিমাণ চওড়া হবে।
এভাবে আমি পুরোটাতে কুচি দিয়ে দেবো। এখন এই যে হাতার সাইডটা সেলাই করে নিচ্ছি, একটু ফাঁকা রেখে ওখানে বোতাম দিতে হবে আর কপ লাগাতে হবে হাতার প্লেট। তো এইভাবে একদম সাইডের নিচ পর্যন্ত সেলাই দিয়ে দিলাম কুচির। এখন নিচের প্লেটটা সেলাই দিয়ে দিচ্ছি, যে 1 ইঞ্চি পরিমাণ প্লেট ভেঙে সেলাই দিয়ে দিচ্ছি। এইভাবে পুরোটা সেলাই দিয়ে যে এখন হাতার বক্রমটা, কপের বক্রমটা চওড়া নিয়েছি 2 ইঞ্চি, আর লম্বা নিয়েছি হাতার মোহরের সমান 8 ইঞ্চি। এটাকে একটা কাপড়ের উপরে রেখে আর একটু রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। সোজা করে দিলেও হয়, তা উল্টা দিকটা উপরে রেখে সোজা দিকটা নিচের দিক রেখে আমি এই সাইডটা সেলাই দিয়ে নেব। যে দিকটা হাতার সঙ্গে জোড়া লাগানো থাকবে সেদিকটার কোণাটা আমি কাপড়ের ভাঁজ দিয়ে সেলাই করে নেব। সামনে চারিদিকে কাপড় একটু বাড়িয়ে রাখতে হবে, এভাবে সেলাই দিয়ে দেবো। এভাবে আমি দুটো হাতারই কপটা সেলাই করে নেব। তারপরে আর একটা কাপড়ের উপরে তলে দিয়ে সমান করে এই যে আমি পিন দিয়ে দিচ্ছি, যাতে করে কাপড়টা সরে না যায় বক্রম থেকে। সেজন্য আমি দুটো পিন দিয়ে এটাকে এঁটে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে বক্রমের গা ঘেঁষে সেলাই দিয়ে দেবো, যাতে করে বক্রম সেলাই না হয়। এই যে এইভাবে বক্রমের গা ঘেঁষে এই যে সেলাই দিয়ে দিচ্ছি। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সেলাইটা দিয়ে নিতে হবে পুরোটা। দুটো হাতায় আমি কপটা সেলাই করে নিলাম। আর এই যে আছে বেল্ট ভরার জন্য যে ঘাট থাকবে সেই ঘাটটাই যে করে নিলাম। আর এই যেটাকে উল্টায় দিতে হবে, আর সাইড থেকে যে কাপড়গুলো যে এক্সট্রা কাপড় আছে একটু পেকে ঘুরিয়ে সুন্দর করে 1/2 ইঞ্চি রেখে কেটে দিতে হবে। আর সাইড থেকে একটু করে কেটে দিতে হবে। আর এই যে এখানে বুটির কাপড়ের সঙ্গে হাতার লাগানোর জন্য একটু কাপড় বেশি রেখে দিতে হবে। আর এই যে সাইডটা একটু এভাবে কেটে দিতে হবে, যাতে করে উল্টায় দিলে এটা সুন্দর শেপ হয়। এখন এই যে উল্টায় দিলাম হাতাটার কপটা দিয়ে এখন একটা এই যে চাপ সেলাই দিয়ে দেবো চারিদিক ঘুরিয়ে। তারপরে হাতার সঙ্গে লাগিয়ে দিলেই হয়ে যাবে আমার গাউন তৈরি। তারপরে বোতাম লাগিয়ে দেব। আশা করি ভালো লাগলো আপনাদের আজকের আমার সেলাই কাটিংটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।